ওং নমঃ ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আমাদের মনোজকলে অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে অন্তর থেকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমরা জানব কোন 3 ধরনের মহিলারা তুলসী গাছে জল প্রদান করলে তার সুফলের পরিবর্তে কুফল বেশি পান। অনেকে হয়তো এটা মানেন না, কিন্তু আপনারা হয়তো জানেন, শাস্ত্রে লেখা আছে বাড়িতে তুলসী গাছ থাকলে ও প্রত্যহ যদি তুলসী গাছে জল অর্পণ করা হয় বা প্রদীপ জ্বালানো হয় তাহলে তার সুফল আমরা পাব এবং সংসারে কখনো দারিদ্রতা ও অশান্তি থাকবে না। এটা আমরা প্রায় সকলেই জানি, কিন্তু একটু ভেবে দেখুন তো, এর সম্পূর্ণ সুফল কি আমরা পাই? যদি আপনি তুলসী মন্দিরে প্রত্যহ জল প্রদান ও প্রদীপ জ্বালান, তা সত্ত্বেও এর সম্পূর্ণ সুফল আপনি না পান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন তুলসী গাছের সম্পূর্ণ সুফল আমরা কেন পাই না। বন্ধুরা, এই কার্যকরী তথ্যটি জানানোর আগে আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও এই ধরনের ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন ও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। বন্ধুরা, প্রথমেই জানিয়ে রাখি, এই তুলসী গাছ থেকে আমাদের শরীরের বিভিন্ন রোগ দূর হয় এবং এই গাছ থেকে এক ইতিবাচক শক্তি নির্গত হয়। তাই প্রাচীন মনি ঋষিরা তুলসী গাছের পূজা করার বিধান দিয়ে গেছেন। বন্ধুরা, প্রত্যহ তুলসী পাতা সকালে খেলে মানুষের বিভিন্ন রোগ দূর হয়। এটা শুধু শাস্ত্রের কথা নয়, এটা বিজ্ঞান পর্যন্ত মেনে নিয়েছে। তবে বন্ধুরা, এই তুলসী গাছ নিয়ে শাস্ত্রে কিছু নিয়মবিধির কথা বলা হয়েছে। তুলসী গাছ সর্বদা বৃহস্পতিবার লাগানো উচিত, আর তুলসী গাছ কার্তিক মাসে লাগানো সব থেকে শ্রেষ্ঠ বলে উল্লেখ করা হয়েছে। আর কার্তিক মাসে তুলসী পূজা করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এবং তুলসী গাছ সর্বদা কোনো টব বা বেদি করে তাতে লাগানো উচিত। আর তুলসী গাছে সকালে শুদ্ধ কাপড়ে জল প্রদান করে পরিক্রমা করতে বলা হয়েছে। এটা করতে পারলে এর সুফল খুবই ভালো পাওয়া যায় এবং সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ দেওয়া খুবই শুভ বলে মানা হয়। এর ফলে গৃহে সুখ সমৃদ্ধি দেখা যায়। আর তুলসী পূজায় ভুল করেও করবেন না এই ভুল। ধার্মিক ও শাস্ত্রে তুলসীকে নিয়ে কিছু নিয়ম বলা হয়েছে, যা পালন করতে পারলে খারাপ থেকে খারাপ সময়ও দূর হয়ে যায়। তুলসী পাতা সর্বদা সকালে শুদ্ধ কাপড়ে তোলা উচিত। ভগবান বিষ্ণুকে তুলসীর জল অর্পণ করুন, তবে ভগবান গণেশ ও মা দুর্গাকে তুলসী কখনোই দেবেন না। আর মনে রাখবেন, তুলসী পাতা কখনোই বাসি হয় না, তাই পূজায় বাসি তুলসী পাতাও ব্যবহার করা যায়। আর চন্দ্রগ্রহণের সময় অন্যে তুলসী পাতা রাখলে গ্রহের প্রভাব পড়ে না। বন্ধুরা, এবার আসুন জেনে নিই কোন ব্যক্তিকে তুলসী গাছ লাগাতে নেই আর এর পূজা কোন মহিলারা করতে পারবেন না। বন্ধুরা, তুলসী গাছ বুধের প্রতিনিধিত্ব করে, যা ভগবান কৃষ্ণের এক স্বরূপ। ভগবান কৃষ্ণের তুলসী সর্বাধিক প্রিয়, তাই ভগবান শ্রীকৃষ্ণের কোনো ভোগ তুলসী ছাড়া হয় না। যেই পরিবারের লোক ভগবান শ্রীকৃষ্ণকে মানেন, সেই ঘরে তুলসী গাছ অবশ্যই হতে হবে। আর তাদের ভগবান কৃষ্ণের সাথে তুলসীর পূজা অবশ্যই করা উচিত। এটা করলে গিয়ে সুখ সমৃদ্ধি ও ঐশ্বর্য প্রাপ্ত হয়। আর তুলসীকে পরম বিষ্ণু মানা হয়, অর্থাৎ এই গাছ ভগবান বিষ্ণুর প্রিয় গাছ। যেমন ভগবান বিষ্ণুর পূজায় তামসিক কোনো জিনিস ব্যবহার করা যায় না, সেই প্রকার তামসিক কাজ করা কোনো ব্যক্তির তার নিজের গৃহে তুলসী গাছ লাগানো উচিত নয়। এর ফল শুভ হয় না। এর মানে হলো, যেই সব গৃহে মাংস জাতীয় খাবার রান্না হয় ও খাওয়া হয়, সেই গৃহে তুলসী গাছ লাগানো উচিত নয়। ভগবান বিষ্ণুর ভক্তদের মদ্যপান বর্জিত মানা হয়েছে। যেই ঘরে ব্যক্তিরা মদ্যপান করেন অথবা যেই গৃহে বসে মদ্যপান করা হয়,
সেই গৃহে তুলসীর গাছ লাগানো উচিত নয়। এর ফলে তুলসী গাছের সুফল তারা পান না। তাই এই নিয়মগুলি পালন না করতে পারলে তুলসী গাছ না রাখাই ভালো। বন্ধুরা, কখনো তুলসী গাছ দক্ষিণ দিকে রাখবেন না, কারণ যদি এই দিকে তুলসী গাছ থাকে তাহলে এটা অশুভ ফল দেয়। তুলসী গাছ সর্বদা উত্তর বা উত্তর পূর্ব দিকেই বসানো উচিত, যা বুধের দিশা বলে মানা হয়। আর বন্ধুরা, তুলসী গাছ কখনো মাটিতে নিচে বসাবেন না। সর্বদা চেষ্টা করবেন তুলসী গাছ যাতে কোনো টব বা বেদি করে তাতে বসানোর। এটা না হলে গৃহের সদস্যদের শারীরিক অসুস্থতা দেখা যায়। বন্ধুরা, কোনো স্ত্রী যদি অসুস্থ হয় তাকে তুলসীর পূজা করা কখনোই উচিত নয়, কারণ যখন দ্রৌপদীকে বস্ত্রহরণের জন্য দুঃশাসন তাকে আনতে গিয়েছিল, বলা হয়ে থাকে সেই সময় দ্রৌপদীর মাসিক ধর্ম চলছিল। সেই জন্য তিনি তার নিজের কক্ষে না থেকে অন্য কক্ষে একা বসেছিলেন, আর কোনো পবিত্র স্থানে যেতেন না। সেই জন্যই প্রাচীনকাল থেকে মাসিক ধর্ম চলাকালীন কোনো মহিলাদের পবিত্র স্থানে যাওয়া নিষেধ বলে মনে করা হয়। সেই জন্য তুলসী পূজাও মাসিক ধর্ম চলাকালীন করা উচিত নয়। আর দ্বিতীয় স্ত্রী হলো চরিত্রহীন স্ত্রী। তুলসী এক পবিত্র গাছ, আর এর পূজা কেবলমাত্র এক পতিব্রতা স্ত্রী শুধু করতে পারে। যে মহিলা অন্য পুরুষের সাথে সম্পর্ক রাখে সে তুলসী পূজা করলে তার কুফল সে অর্জন করবে। তৃতীয় হলো দুষ্টু স্ত্রী। শাস্ত্রমতে যে স্ত্রী দুষ্টু, অন্যের সাথে ছল করে, অন্যের অন্নে বিষ ঢালেন, সেই ধরনের স্ত্রী যদি তুলসীর পূজা করেন তাহলে তাকে তার অশুভ ফলই প্রাপ্ত হয়। বন্ধুরা, এটা ছিল তুলসী গাছের সাথে যুক্ত কিছু নিয়ম। বন্ধুরা, যদি এই তথ্য ভালো লাগে তাহলে একটা লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ও এই ধরনের আধ্যাত্মিক তথ্য পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, ও ভক্তি ভরে কমেন্টে লিখে যাবেন জয় শ্রী হরি বিষ্ণু ও জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।